ভোটের সময় 7 বেলা করে আসে, সকালে বিকেলে দুপুরে, যে চিহ্ন দেখে দিয়ে এই চিহ্নতে ভোট দিও, এটাই ভোট দিও, আর কাজের সময় আর তাদের খবর নেই, আর আসেও না দেখেও না। যদি আমাদের রাস্তা দীর্ঘদিন ধরে, যতদিন থেকে আমরা জন্ম নিয়েছি, আমাদের জ্ঞান হয়েছে, ততদিন থেকে দেখেই যাচ্ছি রাস্তার একই হাল, কোনো মেরামত নেই। বারবার সকলে কেবল ভোট চাইতে আসে, ভোট আসে আর ভোট যায়, কিন্তু রাস্তার হাল ফিরে না। এই আক্ষেপ এখন মুর্শিদাবাদের ভরতপুর 1 নম্বর ব্লকের রাধানগর গ্রামের বাসিন্দাদের নিত্যদিনের সঙ্গী। দেশভাগের সময় যে গ্রামের পত্তন হয়েছিল, দীর্ঘ 76 বছর পেরিয়ে গেলেও আজও সেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। গ্রামের প্রধান রাস্তাটি আজও কাঁচা ও জরাজীর্ণ। বর্ষা নামলেই হাঁটু সমান কাদা আর বড় বড় গর্ত। নাজেহাল অবস্থা হয় সাধারণ মানুষের, বিশেষ করে স্কুল পড়ুয়া এবং বয়স্কদের যাতায়াতের জন্য এক মরণ ফাঁদ। ক্ষুদ্র গ্রামবাসীরা সম্প্রতি গণস্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র বিডিওর কাছে জমা দিয়েছেন। তাদের দাবি, গৌরীনগর গ্রাম থেকে রাধানগর শেষ পর্যন্ত প্রায় 1600 মিটার রাস্তা অবিলম্বে পাকা পিচের করা হোক। প্রতিশ্রুতি আর কালক্ষেপণ নয়, বরং এবার দ্রুত বাস্তবায়নের দাবি তুলেছেন তারা। এ বিষয়ে ভরতপুর 1 নম্বর ব্লকের বিডিও দেওয়া শেরপা জানান, গ্রামবাসীরা বিষয়টি আমাকে লিখিতভাবে জানিয়েছেন। আমরা দ্রুত এই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। প্রশাসনের এই আশ্বাসে রাধানগর বাসিন্দারা শেষবারের মতো আশার আলো দেখছেন না কি আবার সেই নিছক নির্বাচনী প্রতিশ্রুতি থেকে যাবে, সেটা এখন বড় প্রশ্ন। সামনেই আসছে আবার নির্বাচন। তা নিয়ে ধরেন এই তো আজকে ধরো রাস্তাটা বহুদিন ধরে এই অবস্থা পড়ে আছে। কতদিন ধরে? আমার প্রায় জ্ঞান হয়েছে পর থেকে দেখি রাস্তাটা এরকমই মানে পড়ে আছে আর কি। আচ্ছা, হ্যাঁ, আপনি কি চাইছেন? আমি চাইছি রাস্তাঘাটটা ভালো হোক। হ্যাঁ, এর জন্য কোথায় কোথায় গিয়েছেন? ওই বিডিও অফিসে গিয়েছে, আচ্ছা, আরও সেই জেলা পরিষদে গিয়েছে, হ্যাঁ, কিন্তু কোনো সার উদ্ধার হয়নি। না। ভোটের সময় 7 বেলা করে আসে, সকালে বিকেলে দুপুরে, যে চিহ্ন দেখে দিয়ে এই চিহ্নতে ভোট দিও, এটাই ভোট দিও, আর কাজের সময় আর তাদের খবর নেই, আর আসেও না দেখেও না। যদি আমাদের অসুবিধার জন্য তাদের কাছে জানাতে যায়, তখন কানেই নেয় না, কথা বলে হবে হবে তারপরে গেল, আর কোনো খোঁজ নেই। আমাদের রাস্তার এত প্রবলেম, মানে আমাদের কথা তো বাদ দিদি, যারা স্কুল কলেজ যায় তাদের প্রচুর অসুবিধা হয়, তারা যেতে পারে না, তাও তারা বড় কষ্ট করে যেতে পারে, আর ছোট বাচ্চারা তারা স্কুলে যেতেই পারে না মোটে। 2 মাস 3 মাস তাদের একদম টোটালি স্কুল বন্ধ। এতটা এক হাঁটু কাদা হয়, তারা যাবে কি করে? ছোট বাচ্চারা কান্না করে ফেলে, যেতে পারে না। হসপিটাল নেই, স্কুল নেই আমাদের গ্রামে, অনেকটা দূরে দূর। না, প্রাইমারি স্কুলও নেই আমাদের গ্রামে, কোনো হাসপাতাল নেই। বর্ষার সময় কোনো রোগীর যদি অসুবিধা হয়, মানে নিয়ে যেতে যেতে রাস্তাতেই ধরুন তাদের ডেথ হয়ে যায়, এরকম অবস্থা। আপনি এখন কি চাইছেন সরকার? আমি চাইছি যে আমাদের রাস্তাটা হবে, পিচ নেব রাস্তা, আমরা ঢালাই রাস্তা নেব না, আমাদের পিচ রাস্তা লাগবে, আমাদের রাস্তাটা করে দিক। না হলে ভোটের সময় যে যাবে তাদেরকে ঝাঁটা দিয়ে পিটাবো, ভোট দেওয়ার সময় যদি যায় ভোট চাইতে। তারা ভোটের সময় 7 বেলা যায় আর কাজের সময় নেই, ফাঁকি। এটাই আমাদের দাবি। দীর্ঘদিনের অভিযোগ হচ্ছে রাস্তা। আমাদের রাস্তা নিয়ে এত মানে প্রবলেম পড়ি, আমার জন্মের পর থেকে, মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখে যাচ্ছি রাস্তার একই অবস্থা, বেহাল দশা। এখন তো এই দিনে তো চলাফেরা করা মুশকিল, তো ভাবুন বর্ষার দিনে কী অবস্থা হয়। বর্ষার দিনে এক হাঁটু কাদা, বাচ্চারা স্কুল যেতে পারে না, ছেলেরা মেয়েরা কলেজ যেতে পারে না, স্কুল কলেজ টোটালি বন্ধ। এবং এই নিয়ে আমরা বহুবার বিডিও স্যারের কাছে গেছি, এবং আমাদের যে অঞ্চল আমলাই, সেইখানে প্রধান সাহেবকে বলেছি। তো প্রধান সাহেব বলছে রাধানগর, এটা আবার কোন গ্রাম? তার খাতাতে নাকি রাধানগরই নেই। এবং সে এটাও বললো যে আমাদের যে মেম্বার আছেন তিনি নাকি রাধানগর গ্রাম আছে, সেটা তার খাতাতে উল্লেখই করেনি। তো রাস্তাটা কি করে হবে আমাদের? এই নিয়ে তো বহুবার যাওয়া হচ্ছে, জল ঘোলা তো অনেক হচ্ছে, কিন্তু সরকারের চোখে এখন আমাদের রাস্তাটা পড়েনি রাধানগরে। তো দেখা যাক, এখনও আমাদের লড়াই চলছে, লড়াই চলবে, রাস্তা যতদিন না হয়। আমরা চাই রাস্তাটা হোক। আমাদের অভিযোগ আমাদের রাস্তা দীর্ঘদিন ধরে, যতদিন থেকে আমরা জন্ম নিয়েছি, আমাদের জ্ঞান হয়েছে, ততদিন থেকে দেখেই যাচ্ছি রাস্তার একই হাল, কোনো মেরামত নেই। বারবার করে আমরা যতটা আমাদের সম্ভব তত দূর আমরা গিয়েছি, আমরা বিডিও সাহেবের কাছে গেছি, অঞ্চলে গিয়েছি, বারবার করে প্রধানের কাছে বলেছি যে আমাদের রাস্তাটা একটু মেরামত করে দিন। বলছে মানে কোনো কাজ হয়নি, এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওনারা বলতে চাইছেন, গ্রাম তো আছে সেটা ওনারা জানেনই না। আমরা যখন কোনো প্রয়োজন হয় তখন যাই অঞ্চলে সই করতে, তখন ওনারা সই করে দিচ্ছেন। যখন রাস্তার জন্য যাচ্ছি তখন রাস্তার জন্য গেলেই বলছে যে তোমাদের কোনো গ্রাম, যে রাধানগর বলে কোনো গ্রাম আছে সেটা আমরা জানিই না। ভোটের সময় যখন ভোট নিতে আসে তখন জানেন যে রাধানগরে মানুষ আছে, ভোট আছে, কিন্তু যখন রাস্তার প্রয়োজন হয়, আমরা রাস্তার প্রয়োজনে যাই, তখন বলে যে রাধানগর বলে কোনো গ্রামই নেই। আপনার নাম? আমার নাম সোনালী বৈদ্য। গ্রামের নাম? গ্রামের নাম রাধানগর। আর থানা? থানা ভরতপুর।
আপনার দাবিটা কি, মানে আপনি চাইছেন? আমাদের দাবি রাস্তাটা আমাদের মেরামত করে দিক। আমাদের খুবই প্রবলেম হয়, স্কুলে কলেজে আমাদের যেতে খুবই অসুবিধা হয়। যদি আমরা কলেজে যাই 9টার সময় ট্রেন থাকলে বাড়ি থেকে 7টার সময় বেরিয়ে যেতে হয়, টিফিন নিয়ে গিয়ে আমাদের স্টেশনে গিয়ে খেতে হয়, তবে আমাদের ট্রেনে উঠতে হয়, না হলে আমরা যেতে পারি না। 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে থেকে বেরোতে হয়। আর বর্ষার সময় তো বাচ্চারা কেউই কখনোই স্কুলে যায় না, 1 মাস 1.5 মাস 2 মাস ওদের পুরো গোটাই টানা স্কুল কলেজ সবই বন্ধ থাকে। তাহলে আমরা এই দিক থেকে পিছিয়ে যাচ্ছি পড়াশোনার দিক থেকে। আচ্ছা, এই যে পাড়া সমাধানে কি আপনাদেরকে কোনো কিছু ভাবে মানে জানানো হয়নি? আমরা অনেকবার জানিয়েছি। যে মুখ্যমন্ত্রী যে পাড়া সমাধান যে প্রকল্প, সেই প্রকল্পের আওতায় মোটামুটি ভালোই কাজ হয়েছে, কিন্তু তবুও আপনার এই পাড়ার সমাধানে কি আপনাদেরকে কেউ জানায়নি, বা আপনাদের কোনো যে মেম্বার আছে তারা কি পাড়া সমাধানে না না, ভোটের সময় এসে ভোট নিয়ে মেম্বারের বাড়ি যায়। কোথায়? মেম্বারের বাড়ি গৌরীনগর। কোথায় থেকে আসছো? এদিকে বাড়ি যাচ্ছি। কোথায় থেকে? আমি মাঠে থেকে মটরশুটি নিয়ে আসলাম তুলে, এখন বাড়ি যাব। বাড়ি এই যে রাস্তার পরিস্থিতি, এই নিয়ে কি বলবে? এই নিয়ে বলবো, রাস্তাতে যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে। রাত্রে এই বাজারে নিয়ে যেতে হচ্ছে, খুবই অসুবিধা, যাতায়াত করতে পারছি না। আর যেতে অনেকটা টাইম লাগছে। আমাদের যেটায় 5টায় বাজার, সেটা আমাদের 3টের দিকে যেতে হচ্ছে ওইখানে। তার জন্য আমাদের খুবই কি চাইছো? অসুবিধা হচ্ছে। আমরা চাইছি একটা রাস্তা হোক, রাস্তা হলে খুবই ভালো হয়। হ্যাঁ, কিছুদিন আগেও এসেছিল ওখানকার মানে বাসিন্দারা, তার আগেও মানে একটা আবেদন দিয়েছিলেন। আমরা আপনারা জানেন যে পথশ্রীর মাধ্যমে বিভিন্ন অঞ্চলে বড় বড় রাস্তারা আমরা ইতিমধ্যে অনেকটাই মানে উদ্বোধন করেছি। তো এখানে ওনারা ওখানে অলরেডি একটা রাস্তা হয়েছে, কিন্তু এই পার্টিকুলার এই রাধানগর এরিয়াটা একটু লেফট আউট হয়েছে আর কি। সেটা আমরা দেখছি, আশা করছি মানে আগামী দিনে হয়ে যাবে।